সৌদি আরবের সাথে মিল রেখে যে সমস্ত বন্ধুগণ রোজা রাখেন এবং ঈদ করেন, তারা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং ইসলামের যেই মৌলিক নির্দেশনা এর পরিপন্থী কাজ করছেন। এদের উচিত নয় আসলে এই কাজ করা, কারণ ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত নয়। তারা যে এই মিল করেছেন, এটা শুধুমাত্র দেখি যে রোজা ধরা আর ঈদ করার মধ্যে এই মিল করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে দেখি যে একটাও সৌদি আরবের সাথে মিল নেই। এমনকি কোনো আমল, বরং সৌদি আরবের কোনো কিছুর সাথে তাদের কোনো মিল নেই। সৌদি আরবের সাথে সামান্যতম তাদের কোনো মিল নেই। আকিদাগত দিক থেকে তাদের কোনো মিল নেই, আমলের দিক থেকে কোনো মিল নেই, সলাতের দিক থেকে কোনো মিল নেই, কিচ্ছুর মিল নেই। ইসলামের কোনো বিধান কোনো রাষ্ট্রের সাথে জড়িত নয়। ইসলামের বিধান ভূখণ্ডের সাথে জড়িত। যে ভূখণ্ডে টাইম যখন সূর্য সূর্যের সাথে সম্পৃক্ত বিষয়, সূর্য উদয় অস্তের সাথে, চাঁদের সাথে সম্পৃক্ত চাঁদ দেখা এবং চাঁদ না দেখার সাথে। সুতরাং ইসলাম বিধানগুলো একেবারেই প্রকাশ্য। যে বন্ধুগণ এগুলো করছেন তারা কিছুটা তামাশার মধ্যে আছেন, কিছুটা দিন নিয়ে তামাশা করার মধ্যে আছেন। ইত্তাখাযু দীনাহুম লাগওয়ান ওয়া লাহওয়া, তারা নিজেদের দিনটাকে খেল তামাশার বস্তুতে পরিণত করে নিচ্ছেন। সুতরাং এগুলো ভুল কাজ, কোনো সন্দেহ নেই। প্রথম যে প্রশ্নটি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তখন তার ঘরে বিবি আসিয়া, বিবি মরিয়ম, তারপরে আরও কারো নাম উল্লেখ করেছেন আপনি, যে এরা উপস্থিত ছিলেন। এবং তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন পারস্যের অগ্নি নির্বাপিত হয়ে গিয়েছিল। পারস্য সরকারের সেই যে রাজপ্রাসাদে একটা আলোড়ন তৈরি হয়েছিল। এই যে কথাগুলো, যেগুলো আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচকগণ বিভিন্ন সময় বলে থাকেন, এগুলোর ভিত্তি কতটুকু আছে? না, এর কোনো ভিত্তি নেই। এগুলো অধিকাংশ কোশ্বাস গল্পকাররা তৈরি করেছে, কাহিনী। এগুলোর ভিত্তি বলতে একেবারেই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই কাহিনীগুলো বর্ণিত হতে হলে শুধুমাত্র আমাদের কাছে ঐতিহাসিক কিছু সূত্র পাওয়া যাওয়ার কথা ছিল। সেই ঐতিহাসিক সূত্রগুলো কোনোটাই আমাদের কাছে আসেনি। এগুলো সবটাই ধারণামূলক। পরবর্তী যুগের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে এগুলো যুক্ত করে দিয়েছেন। তাই এগুলো বলা যেতে পারে যে একেবারেই ভিত্তিহীন বক্তব্য, একটিও সহিহ সনদে বর্ণিত হয়নি। আপনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তার সাথে কি শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, না আরও কেউ ছিলেন? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, আপনার কাছে বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ। হিজরতের বই পড়ে নিলেই তো জেনে যেতেন, একটা বই পড়লেই যথেষ্ট হিজরতের উপর। তারপরে যাক প্রশ্ন করেছেন, এই জন্য আমরা উত্তর দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক গোলাম ছিল, আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আব্দুল্লাহ ইবনে উরাইকিত সে রাস্তার অভিজ্ঞতা ছিল। এদেরকে আরবিতে বলা হয় খাররাত। খাররাত হচ্ছে যারা পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, পথ সম্পর্কে জ্ঞান রাখে। তখন তো আসলে রাস্তা ছিল না, রাস্তাগুলো মানুষ চলার জন্য নিজেরা তৈরি করতো, যে এই জায়গা দিয়ে গেলে পাহাড় পড়বে না, এই জায়গা দিয়ে গেলে পাহাড় এড়িয়ে যাওয়া যাবে। বিশাল বিশাল পাহাড়। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন তারা দেখবেন যে এখন তো পাহাড় কেটে তারপর রাস্তা করা হয়েছে। তো এই ধরনের খাররাত ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত। তার সাথে এই দুজনের সাথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি, বড়বগ বাজার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। জি, একটি হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, আবার সৌদি আরব যেদিন ঈদ করে সেদিন তারা ঈদ করে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিল নিয়ে আমার কথা, যদি তাই হয়, আমরা যখন ইফতার করি আর সৌদি আরব করে তার 3 ঘন্টা পরে, তাহলে মিলই যদি হয় তারা কি তখন ইফতার করে? সেটা তো করছে না। এটা কি তাহলে কি ইসলাম বিরোধী হচ্ছে কিনা একটা। জি। আরেকটা হলো, এটার সাথে আরেকটা প্রশ্ন, যে ওনারা যখন একদিন আগে আমাদের থেকে রোজা রাখেন, আবার ঈদ যেদিন করেন আমরা সেদিন আবার রোজা রাখছি, তাহলে ওনারা কি একটা রোজা কম করলেন না? সেক্ষেত্রে আমাদের রোজা তো তখন চলমান,
তারা তখন ঈদ করছে, এটা কি তাদের গুনাহ হচ্ছে না? এই একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন, জি বলুন। যারা হজ করে বাংলাদেশে, তারা হাজি টাইটেল লাগায়, এই হাজি টাইটেল কি ইসলামে আছে? এটা কি লাগাতে পারে? ধন্যবাদ অনেকে গর্ব আপনাকে। করে বলেন যে হাজি। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ জীবন ঘনিষ্ঠ কয়েকটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, যে আমাদের দেশের কোনো কোনো এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করা হয় এবং ঈদ করা হয়, এটা কতটা সঙ্গত? আপনি আরও দু একটি বিষয় উল্লেখ করেছেন। আমাদের থেকে তো তারা 3 ঘন্টা পরে ইফতার করেন, পার্থক্য তো আছে। তাহলে ওনারা আগে রোজা রাখছেন, তারপরে ঈদের যে পার্থক্য, যারা যেদিন ঈদ করেন সেদিন আমরা রোজা রাখি একই দেশে, এতে কি তাদের গুনাহ হচ্ছে? প্রথম কথা হচ্ছে, সৌদি আরবের সাথে মিল রেখে যে সমস্ত বন্ধুগণ রোজা রাখেন এবং ঈদ করেন, তারা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং ইসলামের যেই মৌলিক নির্দেশনা এর পরিপন্থী কাজ করছেন। এদের উচিত নয় আসলে এই কাজ করা, কারণ ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত নয়। তারা যে এই মিল করেছেন, এটা শুধুমাত্র দেখি যে রোজা ধরা আর ঈদ করার মধ্যে এই মিল করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে দেখি যে একটাও সৌদি আরবের সাথে মিল নেই। এমনকি কোনো আমল, বরং সৌদি আরবের কোনো কিছুর সাথে তাদের কোনো মিল নেই। সৌদি আরবের সাথে সামান্যতম তাদের কোনো মিল নেই। আকিদাগত দিক থেকে তাদের কোনো মিল নেই, আমলের দিক থেকে কোনো মিল নেই, সলাতের দিক থেকে কোনো মিল নেই, কিচ্ছুর মিল নেই। তো কিসের ভিত্তিতে তারা শুধুমাত্র রোজা ধরা আর রোজা ভাঙ্গা এর মধ্যে সৌদি আরবের মিল খুঁজে পেয়েছেন? আমি জানি না। এটা হলো তাদের একটা বড় ধরনের বিকৃত চিন্তা ছাড়া আর কিছুই না। ইসলামের কোনো বিধান কোনো রাষ্ট্রের সাথে জড়িত নয়। ইসলামের বিধান ভূখণ্ডের সাথে জড়িত। যে ভূখণ্ডে টাইম যখন সূর্যের সাথে সম্পৃক্ত বিষয় সূর্য উদয় অস্তের সাথে, চাঁদের সাথে সম্পৃক্ত চাঁদ দেখা এবং চাঁদ না দেখার সাথে। সুতরাং ইসলাম বিধানগুলো একেবারেই প্রকাশ্য। যে বন্ধুগণ এগুলো করছেন তারা কিছুটা তামাশার মধ্যে আছেন, কিছুটা দিন নিয়ে তামাশা করার মধ্যে আছেন। ইত্তাখাযু দীনাহুম লাগওয়ান ওয়া লাহওয়া, তারা নিজেদের দিনটাকে খেল তামাশার বস্তুতে পরিণত করে নিচ্ছেন। সুতরাং এগুলো ভুল কাজ, কোনো সন্দেহ নেই। বাকি 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, এখন কেউ যদি সেই ইখতিলাফকে অনুসরণ করে তিনি কাজটি করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না, তার সিয়ামও হয়ে যাবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুসরণ করেন নাই। ইবাদতের ক্ষেত্রে তিনি প্রবৃত্তির অনুসরণ করেছেন। প্রবৃত্তির অনুসরণ করাটা এই জন্য এটা উচিত নয়। সেক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি তার ইবাদত ইসলামে কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু সুন্নাহর অনুসরণ তিনি করেন নাই। যেহেতু রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন, সিয়াম শুরু হবে যেদিন মানুষ সিয়াম শুরু করবে সবাই, আর ইফতার বা ঈদ শুরু হবে সেদিন যেদিন মানুষ সবাই ঈদ করবে সেদিন। সুতরাং তাদের এই কাজগুলো লঙ্ঘন আছে রাসূলুল্লাহ সুন্নাহ এর, কিন্তু গুনাহ হবে না। আমরা এই জন্য বলছি যেহেতু এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। এখন তারা যদি কোনো একটা ইখতিলাফ, কোনো একটা স্কুল অফ থটকে অনুসরণ করেন, তাহলে তাদের হয়তো গুনাহ নাও হতে পারে, তবে রাষ্ট্রীয় শৃঙ্খলা লঙ্ঘন করার কারণে তারা গুনাহগার হবেন। মানে এই দিক থেকে ঐক্য, শৃঙ্খলা এবং সংহতি বিনষ্ট হচ্ছে। হ্যাঁ, যেহেতু রাষ্ট্রীয় নিয়মের পরিপন্থী কাজ করলে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় শৃঙ্খলা লঙ্ঘন করে, তিনি এক প্রকারের গুনাহ এর কাজ করলেন, এক প্রকারের অসঙ্গত কাজ করলেন, এক্ষেত্রে তারা হয়তো গুনাহগার হবেন। কিন্তু ইবাদতের মধ্যে ইখতিলাফ থাকার কারণে সেই গুনাহ তাদের হবে না।